উনিও বাড়িতে নেই। এত রাতে আবার কে আসলো দেখি তো। আপু আপু আমাদের একটু সাহায্য করুন না, আমরা অনেক বড় বিপদে পড়েছি আপু, প্লিজ আমাদেরকে একটু সাহায্য করুন। সাহায্য? আপনাদের আবার আমি কি সাহায্য করব? আর আপনারা এরকম বড় কোণে বেশে এত রাতে অপরিচিত একজনের বাড়িতে কেনই এসেছেন? আপনারা যদি বিয়ে করে থাকেন সবে মাত্র, আপনাদের তো নিজেদের বাড়িতে থাকার কথা, আপনাদের তো বাসর করার কথা, এত রাতে কেন এসেছেন? আর সরি ভাইয়া, আমাদের বাসায় না আমি একাই আছি, বাড়িতে কেউ নেই। আমার হাজবেন্ডও কাজের জন্য একটু বাইরে গেছে, তাই জন্য আমি বাইরের কাউকে আমার বাসায় রাখতে পারবো না, সরি। আপু আপু আমি আপনার কাছে হাত জোর করে বলছি, দেখুন আমরা বাড়িতেই যেতাম, বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আর আপনার বাসার সামনে আমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেছে, আমরা যেতে পারছি না। বরকনে তো বলুন অনেক দূরের রাস্তা, আমাদেরকে একটু থাকতে দিন আজকে প্লিজ। আপু শোনেন আপু, ঠিক আছে আপনাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু এমন দিনকাল যাচ্ছে, অপরিচিত কারোকে তো বাসায় জায়গা দেওয়াটা আসলে ঠিক না। আপু দেখেন, আপনি তো আমার বোনের মতো, আমাদের গাড়িটা না নষ্ট হয়ে গেছে, আর বাইরেও অনেক ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টির ভিতরে বাইরে যাওয়া সম্ভব না, প্লিজ আমাদেরকে একটু থাকতে দিন না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনারা চাইলে তো কোনো হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে পারেন, আর দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোকই, আবার নাকি গাড়িও আছে, গাড়িতেই শুয়ে পড়েন, গ্লাস লাগিয়ে দিই। আসলে ভাই আমাদের বাড়িতে না সম্ভব না, আমার হাজবেন্ড শুনলে খুব রাগারাগি করবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। এই লোকগুলো কারা? এই লোকগুলো তো দেখি ম্যাডামকে অজ্ঞান করে ফেলেছে। না না না, এখন আমার যাওয়া যাবে না, আমি তো ছোট মানুষ, আমি যদি এখন যাই আমাকে অজ্ঞান করে ফেলবে। আমার যা করতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে, আমি এখন একটু লুকিয়ে থাকি। আরে দেখো আইফোন, শুরুতেই আইফোন, আমাদের তো কপাল খুলে গেছে, তাহলে নিশ্চয়ই এই বাড়িতে আরো অনেক কিছু পাওয়া যাবে। আরে আরে কত টাকা, দেখি দেখি, অনেক টাকা। এই দেখো, ওয়াও অনেক সুন্দর, বলো দেখো খুব সুন্দর লাগছে। তোমাকে খুব মানাবে। নাও নাও এইগুলো নিয়ে নাও, আরে পকেটে নাও। দেখো তো কি আছে। কি রে, আর তো কিছু নেই, শুধু এইটুকু। আচ্ছা যাই হোক, অনেকগুলো হয়েছে, আমরা 2 মাস আরামে খেতে পারবো। একটা কাজ করি, পাশে আরেকটা রুম আছে, ওই রুমটায় যাই দেখি আর কি কি আছে। ঠিক আছে, যেহেতু বাসায় কেউ নেই, চলো চলো। এই দাও 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 দাও, এইটা এই নাও, চলো। ম্যাডাম 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 তাদের উঠুন। ম্যাডাম আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন? এখানে কি করতেছি? আরে ম্যাডাম এখন কথা বলার সময় না, ওরা ওখানে লুটপাতি করতেছে ম্যাডাম, আপনি উঠেন, আপনার স্বর্ণ গোনা টাকা পয়সা সব নিয়ে যেতেছে ওরা। বিয়ের সাজে? হ্যাঁ ম্যাডাম, আপনি উঠেন ম্যাডাম। ম্যাডাম আপনি 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 একটা কাজ করেন, আপনি এখানে লুকায় থাকেন, ঠিক আছে? আমি এখানে আসি, ঠিক আছে ম্যাডাম? আরে এই দরজা, আরে কোথায় যাচ্ছেন? এত তাড়াতাড়ি চলে গেলে হবে? আমার বাড়িতে এসেছেন বলে কথা, আপনাকে আমি আপ্যায়ন করব না, আপ্যায়ন না করেই ছেড়ে দিব, আপনি সেটা ভেবেছেন তাই না? ছি, আপনাদেরকে লজ্জা করে না? আপনারা তো দেখতে অনেক স্মার্ট, আপনারা চাইলে যে কোনো একটা ভালো কর্মস্থলে চাকরি করে খেতে পারেন, বিজনেস করতে পারেন, সবকিছু করতে পারেন। ছি, আপনারা এইসব না করে অন্যের টাকা পয়সা মেরে আত্মসাৎ করতেছেন। জানেন এরকম অসৎ পয়সা ইনকাম না কখনো টেকে না। আপনি ভাবেন, আপনি আজকে 5 লক্ষ টাকা আমার বাসা থেকে চুরি করলেন, তারপরে আপনার কালকেও চুরি করতে হবে। এত টাকা চুরি করে ডাকাতি করে কি লাভ? আর আমার হাজবেন্ড প্রত্যেক মাসে মাত্র 20,000 টাকা ইনকাম করে। এই চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না, বেশি কথা বললে না দুইটারে একবারে এখানে শেষ করে দেব। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সব শুনছি কেন? এই আমরা চলে যাই। চোরের মায়ের আবার বড় গলা, কি ভেবেছেন এখান থেকে চুরি করে আপনাদেরকে আমি এমনি এমনি জিতে দেবো? কখনো নেই।
পুলিশকে না কল করে রেখেছি, পুলিশ নিচে আছে, নিচে যাবেন? যান, আমি দরজা আপা আপা শুনুন, আমাদের না ভুল হয়ে গেছে, আসলে আমরা বুঝতে পারিনি, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার হাতে ধরছি। এইটা কি নাটকের শুটিং চলছে? আপনারা আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে চুরি করবেন, ডাকাতি করবেন, তারপর আমাকে থ্রেট করবেন খুন করার জন্য। আবার আমি যখন পুলিশের কথা বলবো আপনি আমাকে আপা ভাবি বলে হাতে পায়ে ঝরিয়ে দিলে কি ভেবেছেন আমি মাফ করে দিব? কখনোই না। 1 মিনিট দাঁড়ান, পুলিশকে উপরে আসতে দিন, পুলিশ আপনাদেরকে এমন থেরাপি দিবে না যেটা আপনারা সারা জীবন মনে রাখবেন, আর কখনো কারো বাড়িতে চুরি করবেন না। আপা আপা আপনি না অনেক ভালো, একটা কাজ করলে হয় না, আপনার যা টাকা নিছি আপনি সব নিয়ে নেন, তার সাথে সাথে এই যে দেখছেন আমার হাতে গলায় কানে মাথায় সব নিয়ে নেন, কিন্তু আমাদেরকে একদম চুপ। আপনাদের মতন কি আমার বাটপার মনে হয়? আপনারা চুরি ছিনতাই করে এগুলি গয়নাগাটি নিয়েছেন, আর এগুলি আমি নিব? এগুলি তো আমি কখনো নেব না, এগুলি পুলিশ নিবে আর তদন্ত করবে এগুলি কার জিনিস। যাই হোক, আপনাদের মতো অমানুষের সাথে কথা বলে না আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। পুলিশ এসে যখন আপনাকে, এই তো চলে এসেছে, এই সাইড হও, দরজা খুলতে দিন। আপা আপা আমাকে ভুলে গেছে আপা, এবারের মতো মাফ করে দেন আপা। কখনোই না, আপনাদের মাফ করলো না স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবে না। আপনারা এত বড় অন্যায় করেছেন, আজকে যদি আমি পুলিশকে ইনফর্ম না করতাম না আপনি তো আমাকে জানেই মেরে দিতেন, আর আমার মৃত্যুর খবর কেউ জানতে পারতো না। এই জন্যই মানুষ বলে চোরের 10 দিন গৃহস্থ